সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি মালিকের ঘরে গেলেন হাজিরা দেবার জন্য। মালিকের ঘরে গেলেন সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি। মালিকের ঘরে হাজিরা দেবার জন্য ওনার মুরিদানদেরকে নিয়ে হজ করার জন্য মালিকের ঘরে গেলেন। কাবাতে গিয়ে উপস্থিত হলেন, কাবা জিয়ারত করলেন। জিয়ারত করার পর সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি হায়াতে রিফাঈর মধ্যে ঘটনাটি উল্লেখ রয়েছে। অনেক মুরিদানদেরকে নিয়ে সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি মালিকের ঘরে হাজির দেবার জন্য হাজির। মালিকের ঘরে হাজিরা দিয়ে কাবার যত আহকাম রয়েছে, হজ করার জন্য যেই বিধানগুলো রয়েছে, হুকুমগুলো রয়েছে, সম্পূর্ণ করে তিনি এখন হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওয়ানা। মদিনাতুর রাসূল, হুব্বে রাসূল কাকে বলে? সুন্নির অভাব নাই, সুন্নতের খবর নাই। হুব্বে রাসূল কাকে বলে? সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি মদিনার প্রান্তরে গিয়ে হাজির হলেন, মদিনার প্রাঙ্গণে গিয়ে হাজির হলেন, মদিনার উপকণ্ঠে গিয়ে হাজির হলেন। সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি মদিনাতে যখন গিয়ে হাজির হলেন, হাজির হবার পর নবীজির রওজা পাকে গিয়ে সালাম পেশ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। সম্পর্কের দিক দিয়ে নবীজির সাথে ওনার একটি আত্মীয়তার সম্পর্ক ছিল। তো ওই সম্পর্কের দিকে লক্ষ্য করে নবীজিকে সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি মনের আবেগ নিয়ে রাসূলের পাকের দরবারে হাজিরার প্রান্তরে গিয়ে হাজিরা দিতে গিয়ে সালাম পেশ করার পর সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে লক্ষ্য করে সালাম দেওয়ার পর বলতেছেন, হাবিব আমার নবী গো, দূর থেকে বহু দূর থেকে আমি এসেছি, দূর থেকে বহু দূর আপনার দরবারে আমি সালাম পৌঁছাতাম, কিন্তু এখন সালাম দেওয়ার জন্য আমি নিজে এসে হাজির। কিন্তু আমার মনের আকুতি হলো, আমার মনের দুঃখ বেদনা হলো, আমার মনের চাহিদা হলো, আমার মনের আবেগ হলো আপনার সাথে আমি মুসাফা করতে চাই, আপনার সাথে আমি মুসাফা করতে চাই। যত দূর থেকে, বহু দূর থেকে আমি এসেছি, আপনার সাথে আমি মুসাফা করতে চাই। নবীজি রওজা পাকে, নবীজি রওজা পাকে সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবী গো, আমি আপনার সাথে মুসাফা করতে চাই। নবী, আপনার সাথে আমি মুসাফা করতে চাই, আপনার সাথে আমি মুসাফা করতে চাই। মনের আবেগ, মনের আকুতি, মনের তামান্না, মনের নিয়ত নবীজির কাছে পেশ করলেন। ঘটনা কি আচমকা ঘটনা, কি আজীব এক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে ডান হাত মুবারক বাড়িয়ে দিলেন সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করার জন্য। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীপুরে বহু হাজী সাহেব নবীজির রওজা পাকে গিয়ে সালাম দিয়েছে, নবীজি মুসাফা করেছে? করে নাই। আর কারো সাথে এরকম ঘটনা ঘটেনি। নবীজির সাথে মুসাফা করলেন। ওনার পাশে যতগুলো খাদেম ছিলেন, খাদেম, সমস্ত খাদেম দেখতে পেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাবিব আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহির সাথে হাতটা বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য। কত মানুষ মদিনায় যায়, কত মানুষ মদিনায় যায়, রওজা পাকে গিয়ে সালাম দেয়, কিন্তু মুসাফা করার জন্য নবীজি তো হাতটা বাড়ান না। নবীজির মুহাব্বত কিতাবের মধ্যে এসেছে, জীবনে একটি সুন্নত তরক করেননি সৈয়দ আহমদ কবির রিফাঈ, জীবনে একটি সুন্নত তরক করেননি। আর সুন্নতের খবর নাই, টুপির খবর নাই, পাঞ্জাবির খবর নাই, চাপা মারে আমার থেকে বড় সুন্নি কেউ নাই, আমার থেকে বড় সুন্নি কেউ নাই। এই কথা দুনিয়ার মাটির উপরে চলে, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ফুলসেরাতে, মিজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে এই কথা তখন চলবে না। বাস্তব জীবনে যদি আমার নবীজির উপর যদি আমার সুন্নতের মুহাব্বত না থাকে, আমি যতই চাপা পিটি, আমার মতো মুহাব্বত, আমার মতন আশেক দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু দেখা গেল নবীজির আশেক আমি মুখে দাবি করলি, কিন্তু দাবি করার সাথে সাথে কাজে বাস্তবায়ন আমার মধ্যে নেই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির সামনে দাঁড়িয়ে এই পরিচয় কোশ্চিন কালেও দেওয়া যাবে না যে আমি বড় সুন্নি। নবীজির সামনে দাঁড়িয়ে এই পরিচয় দেওয়া যাবে না যে আমি বড় সুন্নি। সুন্নত মানতে হবে। কি করতে হবে? সুন্নত মানতে হবে, সুন্নতের উপরে আমল করতে হবে, সুন্নতের উপরে চলতে হবে, সুন্নতের উপরে দস্তরখান বিছিয়ে খাবার খেতে হবে। আমি জানি বল্লাবাড়ি মাদ্রাসায় খাবার খাই, সুন্নতের উপরে সুন্নতি দস্তরখান বিছিয়ে খাবার খাই, চলাফেরা করি সুন্নতের উপরে, পাঞ্জাবি সুন্নত, টুপি সুন্নত, জন্ম শুকনো লগ্ন থেকে এই যে দাড়ি উঠেছে, দাড়ি চলতে আছে, বাড়িতে আসলেও সুন্নতের উপরে চলার চেষ্টা করি। আমি সুন্নি না হয়ে আমি হয়ে যাই নবীর দুশ্মন। আর যে সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা বিড়ি টানে, সে হয়ে যায় নবীজির বড় আশেক। বড় দুঃখের বিষয়। বলতে গেলে অনেক কথা, কিন্তু বলার সময় নেই। হযরত অবস্থান করছেন, হযরত আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপরে চলবার চেষ্টা করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, বলি আমিন।